এটার সাথে এখন আর অযুক্ত নেই। এটার সাথে যখন আমি অযুক্ত করব স্বরেও, তখন এটা হবে হচ্ছে ক। আশা করি এই প্রথম স্লাইডটা তোমাদের ক্লিয়ার। তো আমি পরবর্তী স্লাইডে চলে যাই। তারপরেরটা দেখো, এইখান থেকে 100% প্রশ্ন আসি। দেখো, এই যে ব্যঞ্জন বর্ণকে আমরা কয়েকটা বিভাগে ভাগ করতে পারি। এই বিভাগগুলোকে মূলত বলা হয় হচ্ছে বর্গ। একটা বর্গের মধ্যে হচ্ছে 5টা করে বর্ণ থাকে, আর ব্যঞ্জন বর্ণের টোটাল বর্গ আছে হচ্ছে 5টা, তার মানে বর্গীয় বর্ণ হচ্ছে 25টা। তুমি শুধু একটা কথা মনে রাখবা, কচটত প, ক খ গ ঘ উম, এটা হচ্ছে এই যে প্রথম যেই বর্ণগুলো আছে এইগুলা দ্বারা হচ্ছে বর্গের নামকরণ করা হয়। এই 5টাকে বলে ক বর্গীয় ধ্বনি বা ক বর্গীয় বর্ণ। এটা চ বর্গীয়, এটা ট বর্গীয়, এটা ত বর্গীয়, এটা হচ্ছে প বর্গীয়। এখন এই যে এইগুলা লিখছে, এগুলো হচ্ছে উচ্চারণের স্থান। ক বর্গীয় ধ্বনি উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। তুমি শুধু মনে রাখবা কচটত প, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তোমাকে জিজ্ঞাসা করতে পারে গ এর উচ্চারণ স্থান কোথায়, কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ থেকে। বর্গীয় জ তালব্য থেকে, মানে এই সবগুলো হচ্ছে উচ্চারিত হয় তালব্য থেকে। চ বর্গীয়, ট বর্গীয় মূর্ধা থেকে, ত বর্গীয় দন্ত থেকে, দন্ত মানে হচ্ছে দাঁত, প বর্গীয় হচ্ছে ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। এখন দেখো, এই যে এই সবগুলার মধ্যে আবার কিছু হচ্ছে শ্রেণী বিভাগ হয়। একটা হচ্ছে ঘোষ আর একটা হচ্ছে অঘোষ। এই যে প্রথম যেই 2টা লাইন, এই 2টা লাইনের সবগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অঘোষ। এর সাথে যুক্ত হয় তালব্যস্য আর হচ্ছে দন্তন্যস্য। আর এই যে বাকি 3টা যেই লাইন আছে এইগুলারে আমরা বলতে পারি হচ্ছে ঘোষ। তার মানে উ একটি ঘোষ বর্ণ, নিও একটি ঘোষ, ড একটি ঘোষ, দ একটি ঘোষ, এরকম। তারপরে দেখো যে অল্প প্রাণ মহাপ্রাণ, এই জিনিসটা আসলে কি? 1, 3, 5 এরা হচ্ছে অল্প প্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে 2 আর 4। এই 4কে আবার সাথে সাথে বলা হয় হচ্ছে তোমার নাসিক্য। তারপরে এই স্লাইডের শেষ টপিকটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ মানে হচ্ছে যারা স্বাধীনভাবে উচ্চারিত হয় না, যাদের হচ্ছে অন্য একটা বর্ণের সাহায্যে আশ্রয় নিয়ে তারা হচ্ছে উচ্চারিত হয়। এমন পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তোমার 3টা: অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আশা করি এখান থেকে তোমরা খুব ভালো একটা আউটপুট পাবা। শুধুমাত্র 3 মিনিটের একটা শর্টস থেকে খুব ভালো আউটপুট পাবা।